আর এদিকে বরের গাড়ি চলে এসছে আর আমরা শালিশালারা মিলে মিষ্টি নিয়ে ওয়েট করছি বরকে ওয়েলকাম জানানোর জন্য। আমরা সব বোনেরা মিলে প্রথম থেকেই ডিসাইড করা হয়ে গিয়েছিল যে পরের কাছ থেকে কত টাকা ডিমান্ড করব। বর না কতক্ষণ পরে গাড়ি থেকে বের হলো, জানি না কি সব আলোচনা করছিল হয়তো। আর বরকে না শেরবানিতে খুবই সুন্দর লাগছিল, একটা সানগ্লাস পরেছিল আবার। আর বরকে তো এমনিতেই দেখতে সুন্দর। প্রথমে আমরা বরের কাছ থেকে আমরা ডিমান্ড করেছিলাম যে আমাদেরকে 5,000 টাকা দিতে হবে। আর বরের থেকে বন্ধুরা বেশি কথা বলছিল, ওই জন্য মাথাটা খুবই খারাপ হয়ে যাচ্ছিল। 5,000 টাকা দিতে মোটেই রাজি হচ্ছিল না। আর আমরাও বলছিলাম যে 5,000 টাকা ছাড়া আমরা নেবই না। তো অনেকক্ষণ ধরে আমাদের গন্ডগোল পাকছিল। আর ওরা কিছুতেই দেবে না আর আমরা কিছুতেই শুনবো না, দিতেই হবে। আর এদিকে আমরা মিষ্টি খাওয়াবো বলে রেডি হচ্ছি। আর বরের পাশ থেকে না কে একজন বলছিল এই 1,000 টাকা রাখো। আমরা তো একদমই না করে দিয়েছিলাম যে আমাদের দিতে হবে না, কিন্তু আমরা 1,000 টাকা তো একবারই হয় বলো। আর শালিরা তো বারবার আর গেট ধরবে না, আর শালিদেরকে বারবার টাকা দিতে হবে না। তো অনেক তর্ক বিতর্কর পরে আমরা রাজি হলাম 2,000 টাকায়। তারপরেই আমরা মিষ্টি খাইয়ে দিলাম, যে মিষ্টিটাই আমরা ঝাল আর লবণ দিয়ে রেখেছিলাম। তো সেই মিষ্টিটা খেয়ে মুখের রিয়াকশানটা যদি জিজু তো লঙ্কা দেওয়া মিষ্টি খেয়ে নিয়েছে, কিন্তু শালিদেরকে কিছু বলতে পারেনি। শালি বলে কথা, শালিরা তো জিজুদের সঙ্গে একটু ফাজলামি করবে, আবার বিয়ের দিন বলে 2,000 টাকায় আমরা রাজি হয়ে বরকে ঢুকতে দিয়ে ভুল করলাম না ঠিক করলাম একটু কমেন্ট করে জানিও। আসলে কি বলো তো, জিজু বলে কথা, জিজুকে এই রোদ্দুরে কতক্ষণ বাইরে ওয়েট করাবো। তো সেই জন্য জিজুর মুখ চেয়ে আমরা 2,000 টাকায় রাজি হয়ে গেলাম। ওদিকেও আমার বোনটা বরের জন্য ওয়েট করছে কখন থেকেই সেজে গুজে। তো সেই জন্য বোনের কথা ভেবে জিজুকে ছেড়ে দিলাম।